নমস্কার বন্ধুরা, আজকে অনলাইন কলকা ক্লাসের ডে 2 আর আজকে আমি আপনাদেরকে দেখাবো পাতা তৈরির স্ট্রোক। তো ফার্স্টে আমি এরকম 5-এর মতন করে বানিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে একটু স্ট্রেট টেনে তারপরে একটু কার্ভ করে সি বানিয়ে তারপরে পেছন দিক দিয়ে হালকা করে উল্টো সি বানিয়ে মিশিয়ে দেব। এটা হলো বেসিক পাতা স্ট্রোক। এই একই জিনিস আমরা উল্টো দিক দিয়েও করব সেম। পাতা স্ট্রোক খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রোক, যেটা যত প্র্যাকটিস করবে তত সুন্দর হবে। আর সব কিছুতে লাগে এই পাতা স্ট্রোকটা, কলকার সব থেকে ইম্পর্টেন্ট স্ট্রোক। হ্যাঁ, এটা ডাইরেক্টভাবেও করা যায়, কিন্তু ফার্স্টেই বেসিকটা শেখা দরকার। সেকেন্ড স্ট্রোক হলো লোটাস। এই যে পদ্মর কুড়ির যেরকম ওপর দিয়ে যতটা লম্বা, মধ্যিখান দিয়ে ততটাই চওড়া করতে হয়, তবে পদ্মর কুড়ি দেখতে সুন্দর লাগে। পদ্মর কুড়ির নিচেই একটু ফাঁকা রেখে এই ডটটা হয়, তারপরে লাইন। সেম আমরা এরকমভাবে প্র্যাকটিস করব। এরকমভাবে প্র্যাকটিস করতে থাকলে আমাদের হাতটা খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। আর আমি ইউজ করেছি ফেভিক্রিলের অ্যাক্রিলিক হোয়াইট কালার, আর ব্রাশটা হলো আমার সোনাই 7-এর 000। আমি এই ব্রাশটাই কলকা করার সময় ইউজ করে থাকি। আর আরেকটা কালার আছে বনশাইনা ক্যামেল অ্যাক্রিলিক কালার। ক্যামেল অ্যাক্রিলিক কালারটা ইউজ করলে কি হয়, ওর মধ্যে আঠার পরিমাণটা কম থাকে, যে কারণে আমাদের পেপারের ওপরে ইউজ করতে সুবিধা হয়। তাই জন্য যখন আমরা পেপারের ওপরে নর্মাল কালার ইউজ করি, তখন আমরা ক্যামেল অ্যাক্রিলিক কালারটাই ইউজ করে থাকি। যেহেতু আমার এখানে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি ওইটা ইউজ করেছি। তোমরা যদি অন্য কোনো আর্টের ব্যাপারে জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে ফলো, শেয়ার, লাইক করে দিও। ফের দেখা হবে।